নমস্কার বন্ধুরা, এবার হয়তো আমেরিকার অবস্থা কিছুটা কানাডার মতন হচ্ছে। দেখুন, কানাডা যেমন ভারতকে কোনো প্রমাণ দেয়নি, কিসের ক্ষেত্রে প্রমাণ দেয়নি, নির্জার কিলিং এর যে দোষটা ভারতের উপর চাপি ছিল সেই ব্যাপারে কানাডা কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং এটা নিয়ে এস জয়শঙ্কর বারবার বলেছে। এবং এরপরই আমেরিকা পিকচারে আসে এবং আমেরিকা বলে যে তোমাদের একজন এজেন্ট যে নাকি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, যার নাম হচ্ছে নিখিল গুপ্তা, সে আমেরিকাতে নাকি এই পান্নুকে মারার চেষ্টা করে। পান্নু হচ্ছে একটা টেরোরিস্ট, ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড, যে আমেরিকা এবং কানাডাতে লুকিয়ে আছে, কিন্তু আমেরিকা তাকে খাইয়ে দিয়ে বড় করছে। খুব ভালো কথা। এইবার এই নিখিল গুপ্তার কেসটা কি হয়েছে, আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে ইন্ডিয়ান সরকার নাকি এই নিখিল গুপ্তাকে টাকা দিয়েছে, নিখিল গুপ্তা নাকি আরো আমেরিকাতে কিছু এজেন্টকে টাকা দিয়েছে যারা ওই পান্নুকে মারবে, কিন্তু যাদেরকে টাকা দিয়েছিল তারাই নাকি আমেরিকার সরকারের এজেন্ট ছিল। এইভাবে নিখিল গুপ্তা ধরা পড়ে কোথায়, চেক প্রজাতন্ত্রে। এবার চেক প্রজাতন্ত্রে তাকে জেলে আটকে রাখা হয় আমেরিকার রিকোয়েস্টে। এবার আমেরিকা সেখান থেকে তাকে আমেরিকাতে নিয়ে যাবে, কিন্তু তার আগে এমন অনেক খবর আসে যেটা নিখিল গুপ্তার ফ্যামিলি বলে যে চেক প্রজাতন্ত্রে নিখিল গুপ্তাকে জেলের মধ্যে গরুর মাংস খাওয়ানো হচ্ছে। যেহেতু সে হিন্দু, সেহেতু সে গরুর মাংস খাওয়ানোটা একটা মহাপাপ, এবং তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, মানে একটা একদম অন্ধকার রুমের মধ্যে একা রাখা হয়েছে। কিছুদিন আগেই আমাদের সুপ্রিম কোর্টে এই নিখিল গুপ্তাকে নিয়ে হিয়ারিং হয়েছিল, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট কিছু কথা বলেছিল, কিন্তু চেক প্রজাতন্ত্রের কোর্ট বলেছিল যে ভারতের আইন ব্যবস্থা চেক প্রজাতন্ত্রে চলে না। ঠিক কথা। এইবার আসছে যে নিখিল গুপ্তার যে লয়ার আছে, সে চেক প্রজাতন্ত্রের কোর্টে বলেছে যে নিখিল গুপ্তা যে এই কাণ্ডের সাথে জড়িত আছে, এই যে পান্নু কিলিং এর ব্যাপারটা, সেটার প্রমাণ দাও। এবার আমেরিকা বলেছে না, আমরা প্রমাণ দেবো না। প্রমাণ তখনই দেবো যখন এই নিখিল গুপ্তা আমেরিকায় আসবে এবং আমেরিকার নিউ ইয়র্ক কোর্টে পেশি হবে। এবার দেখুন, আমেরিকার এই প্রমাণের উপর খুব একটা বিশ্বাস করা উচিত না, তার কারণ তারা বলেছিল যে ইরাকে নাকি নিউক্লিয়ার অস্ত্র আছে, কেমিক্যাল অস্ত্র আছে, এই বলে তারা ইরাকে ইনভেশন করেছিল এবং ইরাককে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই আমেরিকাই মানতে বাধ্য হয় যে ইরাকে কিছু ছিল না, ওটা আমাদের বাই মিস্টেক হয়ে গেছিল, ওটা আমাদের একটা ফল্ট ছিল। কিন্তু এই ফল্টের ফলে 10 লাখ মানুষকে মারে, সেখানে সিভিল ওয়ার ক্রিয়েট করে, সেখানকার লিডারকে পর্যন্ত ফাঁসি দেয়। এবার সেই আমেরিকাকে এখানে কি করে আমরা বিশ্বাস করি? আর এই যে নিখিল গুপ্তার কেসটা, একে টাকা দিল, তারপর সে ধরা পড়ে গেল, এই কেসটা শুনে মনে হচ্ছে না কোনো একটা বি গ্রেড বলিউড মুভির একটা স্ক্রিপ্ট। মানে এত সহজে ইন্ডিয়ান গভর্নমেন্ট এইরকম একটা ভোলা কাজ করবে যেখানে আমরা ধরা পড়ে যাবো? তো এইখানে তো আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, এবার তো আরো সন্দেহ হচ্ছে, যেহেতু প্রমাণ দিচ্ছে না। তাহলে আমেরিকা কি ঠিক কানাডার মতন প্রমাণ বানাচ্ছে? আবার কানাডা বলেছে যে আমরা 2 মাসের মধ্যে নির্জার কিলিং এর যে হত্যাকারী আছে সে এখনো কানাডাতে আছে এবং তাকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো। এখনো টাইম লাগবে, মানে এতদিন হয়ে গেছে, দোষ দেওয়া হয়ে গেছে ভারতকে, তারপর এবার বলছে অ্যারেস্ট করবো। তো আমেরিকা কি সেরকম অবস্থা হবে? এবার ভারত এখানে কি বলবে? ভারতকে আমেরিকার ক্ষেত্রে একটু ডিপ্লোম্যাটিক ম্যাটারগুলো একটু সামনে রেখে চলতে হচ্ছে, কানাডার মতন ডাইরেক্ট বললে চলছে না। তাই দেখা যাক ইন ফিউচার কি হয়। বাট আমার মনে হচ্ছে আমেরিকা কানাডা দুটো একটা ভালো গেম খেলছে, যেই গেমটা হয়তো দেখবেন কয়েক বছর পর এক্সপোজ হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।